সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি। আজকে আর মর্নিং ওয়াকে যেতে পারিনি, সকালবেলা বৃষ্টি বৃষ্টি পড়েছে। কর্তা একাই গেছে, ওই বাজার ফাজার করে নিয়ে আসবে। আমি তাই একটু ছাদে ঘুরছি। আমার তো ছাদেই মর্নিং ওয়াক আগের নেশা ছিল, কিন্তু এখন রিসেন্ট যাচ্ছি যে নাতনির জোড়াজুড়িতে, ইম্মা তুমি এসো, ইম্মা তুমি এসো, সেজন্য এখন যাই। ও মা, গিয়ে দেখি ভালোই লাগছে গো, ছাদের থেকে রাস্তায় হাঁটতে ভালোই লাগছে। তাই জন্য আজকে আর ইচ্ছা করলো না। ওয়েদারটা আসলে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো, কীরকম একটা মেঘলা মেঘলা, ভাল লাগে না। আমি আজকে আর যাবো না, তুমিই যাও। আবার ড্রেস চেঞ্জ করো সকালে উঠে, এই এই আমি আর গেলাম না, হয়ে গেছে। একটু ঘুরে ফিরে সকালবেলায় ছাদে একটু ঘুরে তোমাদের সঙ্গে একটু গল্প করে তারপরে নিচে নেমে আমার রোজের কাজ শুরু করব। ভালোই লাগে গো সকালবেলায় উঠতে। আমার চিরদিনই না সকালে ওঠার অভ্যাস। আমি মানে স্টুডেন্ট লাইফেও মর্নিংয়ে উঠে পড়াশোনা করতাম, তারপরে বিয়ে হয়ে গেল, বিয়ের পরেও মেয়েরা হলো, মেয়েদের স্কুলিংও মর্নিং, ওদেরও সাউথ পয়েন্ট ছিল, মর্নিংয়েই উঠতাম। মর্নিংয়েই ওদের 6টা পৌনে 6টার মধ্যে ওরা বাড়ির থেকে বেরিয়ে যেত। ওদের তো আর স্কুল গাড়ি ছিল না, ওদের বাবাকে দিয়ে আসতো, আমি নিয়ে আসতাম। আমি যেহেতু বাড়িতে আছি, আমি আর কি করব, আমি নিয়ে আসতাম। আর ওর বাবা অফিস যাওয়ার সময় ভোরবেলা একজনকে দিয়ে যেত। আর ওদের প্রথমে মানে একদম জুনিয়র সেকশনটা 9টা থেকে ছিল, তারপরে যখন একটু বড় হলো তখন ভোর 6:15 থেকে, তখন ভোরবেলা একবার দিয়ে আসতো, এসে স্নান করে খেয়ে অফিসে উনি বেরিয়ে যেতেন। আর আমি দুপুরবেলায় 11:30 11:30টায় ছুটি, আমি গিয়ে নিয়ে আসতাম। যার জন্য মর্নিংয়ে ওঠার অভ্যাসটা আমার সবসময়। আর এখনও যে কোনো ঝামেলা নেই, কিন্তু মর্নিংয়ে ওঠার সেই ঘুম ভেঙেই যায়। আর আমার একবার ঘুম ভেঙে গেলে ছটফট ছটফট আর আমি উঠেই পড়ি, উঠে ছাদে চলে আসি। এই করেই আমার ছাদে মর্নিং ওয়াক হতো। কিন্তু এখন নাতনির জন্য বেরোই, তা আজকে আর বেরোতে ইচ্ছা করলো না। ভাবলাম তোমাদের সঙ্গেই ছাদে একটু গল্প করে মর্নিংটা শুরু করি। চলো তোমরা থাকো আমার সঙ্গে, দেখতে থাকো। এরপর আমি কি কি করি না করি সবই তোমাদের দেখাবো। চলো। মর্নিং ওয়াকের পর্ব শেষ, এবার ঘরে ঢুকে যাই। ঘরে গিয়ে সংসারের কাজ শুরু করি। আজ আমি তোমাদের সাথে ছোটবেলার খুব শখের দুটো জিনিসের কথাই গল্প করব। ছোটবেলার থেকেই আমার শাড়ি আর লিপস্টিকের প্রতি ভীষণ শখ ছিল, কিন্তু লিপস্টিক তো বাড়িতে রেস্ট্রিকশান ছিল, মাধ্যমিকের আগে হবে না, পরাও যাবে না। আর স্কুলে আমাদের সময় ছিল ক্লাস 9 থেকেই শাড়ি, যার জন্য স্কুলে শাড়ি পরা দেখে খুব ভালো লাগলো। বাড়িতেও কোনো অকেশান হলে এখানে যেতাম, যার কোনো রিলেটিভসের বাড়িতে যেতাম, মার শাড়ি পরে বেশ ভালোই যেতাম। ভালোই লাগতো শাড়ি পরতে। এই করে করে শাড়ি কেনার আমার একটা শখ হয়ে গেল। আর তারপরে তো 11-12 মাধ্যমিক পাশ করে 11-12 পাস করলাম, তারপরে টিউশন করাতাম নিজে। টিউশন করাতে করাতে নিজে যা রোজগার করতাম তাই দিয়েও শাড়ি কিনতাম। মা বলতো, এত শাড়ি দিয়ে তুই কী করবি? আর শাড়ির শখ। এই করে করে শাড়ি মানে প্রচুর। আমার এখন কি অবসর সময় হলে আলমারি খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, শাড়িগুলো দেখি, আবার বন্ধ করে রেখে দিই। কারণ এখন আর আমার কর্তা শাড়ি কেনার নাম শুনলেই বলে আমি আর আলমারি কিনে দেবো না, শাড়ি দেখান, কী করি। তাই আমার ওয়ার্ড্রপ থেকে আমার খুব পছন্দের কতগুলো শাড়ির মধ্যে কয়েকটা শাড়ি আজ আমি তোমাদের দেখাচ্ছি, যেগুলো আমার খুব পছন্দের। সব তো দেখানো যায় না, তো দেখাচ্ছি। এবার তোমাদের কয়েকটা আমার পছন্দের শাড়ি তোমাদের বের করে দেখাই। দেখো, ফার্স্ট শাড়ি দেখাচ্ছি জামদানি আর মধুবনীর মিক্সিং করে
বানানো শাড়িটা, কি অদ্ভুত দেখতে দেখো। এগুলো আমি সব কিনেছি কোথায় বলো তো? অনলাইন স্টোর আটপৌরে। যদিও আমি অনলাইনে কিনে খুব একটা স্যাটিসফাইড না, কিন্তু শাড়িগুলো এত ভালো দেখায় আটপৌরে, যার জন্য তখন এইগুলো অনলাইনেই দেখে পছন্দ করে কিনেছি। ভীষণ সুন্দর শাড়িগুলো। এই একটা হচ্ছে জাম মধুবনী, আরেকটা দেখাচ্ছে, ওরা ভীষণ মানে মিক্সিং করে শাড়ি করে, এত ভালো লাগে না। এটা হচ্ছে জাম পার্সি, জামদানি আর পার্সি, পার্সি এমব্রয়ডারি আর জামদানি। জামদানি শাড়ির মধ্যে পার্সি এমব্রয়ডারি, মানে একটু ইউনিক শাড়ি করে ওরা, যার জন্য আমার আর একটু বেশি পছন্দ, যাতে সবার নেই এই শাড়ি। এই হলো আটপৌরের এই দুটো। এটা কিনেছি হচ্ছে ঢাকেশ্বরী, দেশপ্রিয় পার্কে, ট্রায়াঙ্গুলার পার্কে, পোড়া বেনারসি। এই শাড়িটাও সুন্দর, এটা বেনারসির সঙ্গে তার কারোর তুলনা হয় না। এটা হচ্ছে পোড়া বেনারসি। পোড়া বেনারসিটা আমার সব শাড়ি কিন্তু হালকা রং ঘিয়ার মধ্যে, আমি আবার খুব ডিপ মানে ভালো লাগে না। এটা আমার ননদের ছেলের বিয়ে হয়েছিল 2019-এ, তখন কিনেছিলাম। এই শাড়িটাও খুব পছন্দের আমার, পুরো হোল শাড়িতে এরকম মিনে করা বুটি, আর পাটটা এরকম। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। শাড়িটা দেখো, এত ভালো লাগে না শাড়িগুলো দেখলেই আমার সেই পুরোনো দিনের কথা মনে হয়, যে বৌভাতের দিন কি করছিলাম ওদের। শাড়িটা সবাই দেখে খুব পছন্দ হয়েছিল। এটা হচ্ছে কোনা বেনারসি কাট সিল্ক। এই শাড়িটা অনেক দিন আগে কিনেছি। এই শাড়িটা আমার বড় মেয়ে জবে জয়েন করার পরেই এটা কিনেছিলাম, ইক্কাত সিল্ক। এটাও ঢাকেশ্বরী থেকে কেনা। এই শাড়িটাও খুব আরাম করে, মানে খুব সফট, মনেই হয় না যে শাড়ি পরে আছি। এই শাড়িগুলো সময় যখন কাটে না, তখন বের করে দেখি, ভাবলাম তোমাদেরও একটু দেখাই। এটা হচ্ছে আসাম সিল্ক। এই শাড়িটাও খুব সুন্দর, এটাও ঢাকেশ্বরী থেকে কেনা। এটা আসাম সিল্ক, পুরো শাড়িতে সুতোর কাজ করা, পুরো। এটা আঁচল, এই দেখো সারা শাড়িতে এরকম কাজ। আর শাড়ির যে জমিনটা এত সফট, এত ভালো না, আসাম সিল্ক। এটাও ঢাকেশ্বরী থেকে কেনা। এটা খাদ্দি বেনারসি, এটাও আটপৌরে থেকে কেনা, খাদ্দি বেনারসি। আমার সব শাড়ি হালকা রং, পুরো সারা শরীরে এরকম গোল্ডেন বুটা, আর এটা পার। এটা হচ্ছে খাদ্দি জর্জেট, খাদ্দি বেনারসি, খাদ্দি জর্জেট যাই বলো। আর এটা হচ্ছে মধুবনী তসর। এটার মধ্যে গুজরাটি কাজ করা, এটা আটপৌরের গুজরাটি কাজ করা। আটপৌরের শাড়িগুলো একটার থেকে একটা ইউনিক। ওদের ওদের আউটলেট ছিল না আগে, সবই অনলাইন স্টোর ছিল। আউটলেট করেছে বরানগরে, ডানলপের ওখানে আউটলেটেও গেছিলাম। ওদের যে ওনার নন্দিনীতা চক্রবর্তী, ভীষণ ভালো মেয়েটি, এত সুন্দর না ব্যবহার, আর এত ভালোভাবে শাড়িগুলোকে তৈরি করে না, বলার মতো না। এটাও আটপৌরে। এটা হচ্ছে কাঁথা, জামদানি আর কাঁথা স্টিচ। দেখো ব্ল্যাক আর হোয়াইট, জামদানিটা পুরো ব্ল্যাক আর কাঁথা স্টিচটা পুরো হোয়াইট। যেখানে এই শাড়িটা পরে গেছি সবাই কি শাড়ি, এত সুন্দর শাড়িটা, পুরো মানে তোমার বুকের সামনে থেকে। এটা হচ্ছে তোমার ব্যাঙ্গালোর সিল্কের ওপর কাঁথা স্টিচ করা, আর জামদানি, ব্ল্যাক জামদানি, হাজার বুটির জামদানি। এটাও আটপৌরের ছিল, এটাও আটপৌরের। এটা হচ্ছে তসর মধুবনী, তসরের ওপর মধুবনী, পুরো হোল বডিতে মধুবনী কাজ করা। শাড়িগুলোর একটু কস্ট নেয় ঠিকই, কিন্তু শাড়িগুলো প্রতিটা পরে থাকলে না তোমার মনে হবে না যে মানে একটা ভারী কিছু পরে আছি। এখন আমাদের বয়স হচ্ছে তো, এরকম হালকা অথচ গর্জিয়াস এরকম শাড়ি মানে খুব ভাল লাগে। আমি এর জন্যই শাড়িগুলো ভাবলাম কি তোমাদের, আমার যখন ভালো লাগে না বসে বের করে দেখি, আমি তাই ভাবলাম আজকে একটু তোমাদেরও দেখাই। সবগুলো তো আর দেখাতে পারবো না। আর এটা হচ্ছে একটা মেশিনের কাঁথা স্টিচ, এটা ঢাকেশ্বরী থেকে কিনেছিলাম।
এটাও আমার মেয়ে জবে জয়েন করার পরেই, আমার বড় মেয়েরও খুব শাড়ির শখ, আমার শখের থেকে ওর কাছে চলে গেছে কনভার্ট হয়ে। এখন ও মাম এই শাড়িটা কি ভাল লাগছে, নেবে? আর আমি তো আছি, শাড়ি দেখলেই পাগল। এই দেখালাম, কেমন লাগলো দেখো, কেমন লাগলো বলো, তোমাদের কমেন্টের জন্য বসে রয়েছি। তোমার এই যে আটপৌরের শাড়িগুলো দেখলে, আর আটপৌরের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি বলো তো, ওরা সিওডিতে দেয়, মানে ক্যাশ অন ডেলিভারি। আর আমি প্রিপেড টিপেড এত পছন্দ করি না, ঠিক একটা ভালো লাগে না। আর ওদের ফেসবুক পেজও আছে, ফেসবুকে আমি মানে শাড়ির ভিডিওগুলো দেখি, দেখে স্ক্রিনশট নিয়ে ওরা তখনই ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেয়, হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই স্ক্রিনশটগুলো সেন্ড করে দিই, ওদের যদি অ্যাভেলেবেল থাকে ওরা সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়। আর এত ভালো ওদের ব্যবহার না। আর যদি আমার বাড়িতে ঢাকুরিয়ায় আসতে ডানলপ থেকে কোনো শাড়ি অ্যাভেলেবেল থাকলে 2 দিন থেকে 3 দিনেই ওরা চলে আসে। আর যদি দূরে হয় তাহলে, কিংবা ওদের আউট অফ স্টক হয়ে যায়, তাহলে ওদের বলেই দেয় ওরা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ টাইম লাগবে। সবচেয়ে সুবিধা যেটা সিওডি, ক্যাশ অন ডেলিভারিটা হওয়াতে আমার এত শাড়ি, আমি এই যে এত দামি দামি শাড়ি সব আমি ক্যাশ অন ডেলিভারি, সব সব। তোমাদেরও যদি মনে হয় তোমরাও আটপৌরের শাড়ি কিনতে পারো, একটা শাড়ি কিনে দেখো, ফিডব্যাক ভীষণ ভালো ওদের। আর আমি তো কিনছি, সব সময় কিনছি। এই এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।